আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে, এগুলো রসুলের সুন্নত নয়। আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমাদের কলিজার ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই। আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, টুইটারে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে, এগুলো রসুলের সুন্নত নয়। কারো কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে ইসলাহ করতে পারেন। ইসলাহের তরিকা আছে। ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত পক্ষকালব্যাপী ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের এই অধিবেশনের মুআজ্জাজ সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মাননীয় ভাইস চ্যান্সেলর, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের সম্মানিত গভর্নর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ সাহেব জিদুল মালিকুম, জনাব আব্দুল সালাম খান মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ ইসলামিক ফাউন্ডেশন, সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই সুন্দর মনোজ্ঞ সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের জীবন আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। আমরা যদি হযরতের সুন্নত, আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমরা যদি অনুসরণ করতে পারি, আমাদের জীবন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে, না হলে আমরা অন্ধকারে ডুবে যাব। আফসোসের কথা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সিরাত বহু অমুসলমান দেশে অনুসৃত হয়, তারা অনুকরণ করে, তারা মেনে চলে। আমরা হযরতের সুন্নত, সিরাত, আদর্শ মানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। খুব বেশি দূরে যাব না, 3-4 মাস আগে আমি থাইল্যান্ড গেছি, ব্যাংককে রাত 8টার পরে সমস্ত মার্কেট, শপিং মল, বাজার বন্ধ। 8টা, 8:30টার পরে কেবলমাত্র কিছু মেডিসিনের দোকান, এরকম যারা 24 ঘন্টা খোলা থাকে, এগুলো ছাড়া টোটাল থাইল্যান্ডের দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ রাত 8টার পরে। খুব ভোরে, একেবারে ভোর ফুটার আগেই খাসা বাজার বসে, শাক সবজি, মাছ, মাংস, গোস্ত এগুলোর বাজার বসে। 9টা, 9:30টায় শেষ। দিনের বেলা 9টা, 9:30টায় শেষ, আর রাত্রে 8টা, 8:30টায় রাতের শেষ পুরা। কেবল থাইল্যান্ড নয়, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, একেবারে চায়না পর্যন্ত, এই ইস্টার্ন জোন। এটা তো রাসূলের সুন্নতের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন। এশারের আগে সাহাবায়ে কেরামরা রাতের খাবার গ্রহণ করতেন। এশারের পরে ঘুম, খুব ভোরে উঠতেন। থাইল্যান্ডের লোকেরা ঘুম থেকে ভোরে ওঠে, চায়নার মানুষরা ভোরবেলা ঘুম থেকে উঠে। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। হাদিস, খোদা আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ সকালবেলা কর্মকাণ্ড, কর্ম প্রয়াস শুরু করে, তাদের জীবন বরকতময় করো। এখন তো আমরা ঘুম থেকে উঠি 11টা, 10টা, রাত্রে 2টা পর্যন্ত আমরা জাগ্রত থাকি। তো সুন্নতের অনুসরণ কোথায়? প্রফেসর ডক্টর আনসারি তিনি একটা গবেষণা করেছেন যে রসুলের সুন্নত, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে কত % পালিত হয়।
গোটা পৃথিবী নিয়ে গবেষণা করার পরে দেখা গেল মালয়েশিয়া 57 সিরিয়ালে, সৌদি আরব 60, আমাদের তো নামও নাই। এই পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ, ফিনল্যান্ড, নরওয়ে, পৃথিবীর বহু দেশে সোর নাই, সুইজারল্যান্ডে সোর নাই, এবং পৃথিবীর বহু দেশের কারাগার, জেলখানা, তারা বললো যে এত লোক, জেলার, ডেপুটি জেলার, আইজি প্রিজন, ডিআইজি প্রিজনের দরকার কি? আমাদের তো সোর নাই। আল্লাহ সব সোর কিছু কিছু দেশে ভাগ করে দিয়েছেন, আমরাও পাইছি কিছু সোর। আমি নিজে 16 বছর সরকারের দায়িত্বে আসার আগে একটা মসজিদের খতিব ছিলাম। তো খতিব নতুন জুতা কিনছি, স্যান্ডেল কিনছি, এই আমার রুম থেকে আমার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে। সোর ইমাম খতিব এগুলো বাঁচে না, যেখান থেকে পায় সেখানে চুরি করে নিয়ে যায়। কোনো মুসল্লি চোর হতে পারে না, চোর মুসল্লির বেশ দড়ি চুরি করে। পৃথিবী এই যে বাইতুল মুকাররম থেকে শুরু করে একেবারে টেকনাফের অজপাড়া গায়ের মসজিদে জোতার বাক্স আছে, কাতারে কাতারে জোতার বাক্স আছে। পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতা রাখার বাক্স নাই। আপনার মালয়েশিয়াতে নাই, ইন্দোনেশিয়াতে নাই, সিঙ্গাপুরে নাই, কলিকাতার রফিউদ্দিন কিদওয়াই রোড নিউ মার্কেটের পূর্ব দিকে ওখানে নাই। কি হলো আমাদের দেশে? আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমাদের কলিজার ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই। আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, টুইটারে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে, এগুলো রসুলের সুন্নত নয়। কারো কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে ইসলাহ করতে পারেন, ইসলাহের তরিকা আছে। এগুলো আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তালিম, মোবারক তালিম। এখন থেকে আমাদের ঘরে অনেক বই পুস্তক আছে, সিরতের বই। আজকে আমার সামনে যারা বসে আছেন, অধিকাংশ মানুষের ঘরে সিরতের কোনো কিতাব নাই। এটা আমি বুক ফুলিয়ে বলবো, আপনাদের কিছু মানুষ ছাড়া অধিকাংশ মুসলমানদের ঘরে সিরতুর রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী জীবন আমাদের ঘরে নাই। অথচ বাজার ভর্তি এখন মেলা চলতেছে। আমাদের দেশের লেখক, বিদেশি লেখকদের তর্জমা বাজার ভর্তি। হযরতের মূল্যবান জীবন, হযরতের সম্মানিত উম্মাহাতুল মুমিনিন, হযরতের বিবিগণ, সাহাবায়ে কেরাম, কি আদর্শ! পড়লে অন্তর আলোকিত হয়, অন্তরের ভিতরে আমরা মদিনার সুবাতাস, সুঘ্রাণ পাই। এই বই আমাদের নাই। খুব বেশি দাম নয়, খুব বেশি দাম নয়, এক খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 10 খণ্ড পর্যন্ত আছে। আমরা কিনব, রসুলের সিরত কিনব। আমরা আমাদের জীবন শেষ হয়ে গেল, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি পড়তে না পারি, তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে, শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তলবুল ইলমি ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমাতিন। প্রতিটি নারী পুরুষের জন্য এলম তলব করা ফরজ, বিদ্যা অর্জন করা ফরজ। এখন এলম মানে কি? যে জ্ঞান অর্জন করলে আমি আল্লাহরে চিনব, রসুলকে চিনব, আমার ধর্মকে চিনব, আমার আল্লাহকে চিনব, আমার সমাজ, আমার রাষ্ট্র,
আমি চিনব, তার নাম এলম। এলেমের আবার শ্রেণী বিন্যাস আছে। কিছু এলম অর্জন করা ফরজ, কিছু এলম অর্জন করা ওয়াজিব, কিছু এলম অর্জন করা নফল, কিছু এলম অর্জন করা হারাম। যেই মেডিসিন দিলে আপেল 2 মাস পর্যন্ত পচে না, কার্বাইড, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করি মাছে মারি দিলে মাছ ফ্রিজের বাইরে 1 সপ্তাহ রেখে দিলেও পচে না, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করে আর একটা দেশে বোমা মারি দিলে কোটি কোটি মানুষ মারা যায়, অ্যাটমিক বোম, নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়ে গেছে, মানবতার অকল্যাণকামী যে এলম, সে এলম হারাম।